হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দেখো আমি রুটি বানাবো বলে ডো করে নিয়েছি। এখন রুটিটা আমি গোল করে বেলে নিয়েছি, এই যে তাওয়াতেও দিয়ে দিয়েছি। দেখো এখন আমি এটা এপাশ ওপাশ করে পাল্টে পাল্টে ভেজে নেব। আমি রুটিটা এখন পাল্টে দিচ্ছি, এই যে পাল্টে দিয়েছি দেখতে পাচ্ছ। এখন সুন্দরভাবে একটা একটা করে ভেজে নেব। ভেজে নিয়ে দেখো এই যে আমি গ্যাসের উপর দিয়ে ফুলিয়ে নিচ্ছি, একদম বেলুনের মতন ফুলছে রুটিটা, দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। একদম বেলেমের মতো ফুলে উঠেছে। তারপরে যে সব কটা রুটি আমি করে নিয়েছি, এখন আমি একটা একটা করে সব কটাতেই ঘি লাগিয়ে নেবো। অনেকটা রুটি হয়েছে আজকে, তো সবটা একটা একটা করে আমি রুটিটাতে ঘি লাগিয়ে নেবো। ঘিটা লাগানো থাকলে রুটিটা খুব খেতে ভালো লাগে, আর তারপরে গিয়ে তোমার কি হয়, ওটা খেতেও স্বাদ হয়। যার জন্য আমি আজকে সব রুটিতে এইভাবেই আমি ঘি লাগিয়ে নেব। তোমাদেরকে এক একটা করে দেখাবো। আজকে রান্না হবে মশরুম দিয়ে, মটর দিয়ে, আর আছে তোমার গাজর দিয়ে একটা সবজি, মিক্স ভেজ। তা তোমাদেরকে ওটাও দেখাবো। রুটিটা হয়ে গেলে এক একটা করে সব দেখাবো। ওই তরকারিটা আজকে আমি রান্না করে দেখাবো। তো সব কটা রুটিতেই প্রায় লাগানো হয়ে আসছে। আর কিছু আছে, এই যে ফ্রোজেন মটর আছে এখানে, আমি ভিজিয়ে রেখেছি জলে, কারণ বরফ হয়ে থাকে তো আগে থেকে ভিজিয়ে না রাখলে হবে না, তো যে ভিজিয়ে রেখেছি। আর এখানে মাশরুমটাও নিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ। এখন এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে যে আমি এক একটা করে সব কিছু বানাবো, তো তোমাদের সবাইকে দেখাবো। এই যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে কিন্তু আমি সুন্দরভাবে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে নেব। এই যে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। ধুয়ে নিয়ে এখন আমি চলে এসেছি, এখন আমি দেখাবো তোমাদেরকে গাজর ভাজাটা। এই যে আমি গাজর ভাজা করছি। এখন এটা আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি একটা একটা করে রেডি করছি। এই যে গাজরটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমি গ্রেভির জন্য নিয়ে নিয়েছি এই যে টমেটো, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ। এই যে পেস্টও করে নিয়ে এসেছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি কী করব, কড়াইতে সরষের তেল দিয়ে আমি সামান্য পরিমাণে একটুখানি আমি জিরে দিয়ে দেবো। তো এই যে জিরেটাও আমি দিয়ে দিচ্ছি, জিরে দিলাম। এবার একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাও দিয়ে দিলাম আমি হালকা আছে। এবার এই দুটো হতে হতে আমি কি করব, এবার মিক্সিতে যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এই যে ঢেলে দিয়েছি। এটা এখন আমি ভালোভাবে হালকা ধিমি আছে এটাকে কষাবো। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে কষাতে কষাতে, তেল যখন ফেটে ফেটে সাইড দিয়ে বেরোবে, তখন আমি এই যে হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়ে আমি ওটা কী করবো, এটা আছে গরম মশলা গুঁড়ো। এবার আমি দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এই যে ধনে গুঁড়োটাও হয়ে গেলো। নুনটা এখন আমি দেবো না, কারণ নুনটা দেওয়া আছে আগে থেকে একটু, আর এই নুনটা আমি পরে দিয়ে দেবো। তারপর আমি সব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে আমি এটাকে এখন কী করব, একটু মিক্সি ধুয়ে জলটা দিয়ে দেবো। যে মিক্সিতে বাটা হয়েছিল অল্প সাধারণ মতন একটু জল দেবো। জলটা দিয়ে আমি ঢেকে দেবো, যাতে ওর তেলটা ভালোভাবে সাইড থেকে বেরিয়ে আসে। মশলার গা থেকে তেল ছেড়ে দিলে তখনই আমি এক একটা করে সবজি